যারা পড়াশোনা করে তাদের টেবিল কখনো গুছানো থাকে না। এই কথাটা হচ্ছে আমার ছেলের। আমার ছেলের এই টেবিলটা দেখার পরে আমার মেয়ে আর ছেলে দুজনে ঝগড়া করছিল। তারপর আমার ছেলে বলছিল যে যারা বেশি পড়াশোনা করে তাদের টেবিল এভাবে গুছানো থাকে না। তুমি পড়াশোনা করো না, তাই তোমার টেবিল গুছানো থাকে। আসলে আমার ছেলেটা গুছানো পরিপাটি সেটাই পছন্দ করে, কিন্তু ও ক্লাস 10-এ পড়ে আর পড়াশোনার খুব বেশি চাপ, তাই ও টেবিল গোছানোর সময় পায় না। আবার রমজান মাস, পড়াশোনার প্রেশার, তারপর রমজান মাস যেহেতু রোজা রাখে তাই একটু ক্লান্তই, এজন্য গোছাতে পারে না। তাই আমি ভাবলাম যেহেতু ও আজকে বাসায় নেই, ও ওর নানু বাড়ি গেছে, তো ভাবলাম আমি যদি গুছিয়ে রাখি ও এসে দেখে অনেক বেশি খুশি হবে। আজকে টেবিল গোছাতে গোছাতে আমার স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে গেল। আমি আমার টেবিলটাকে, আমার বাসা যেহেতু আমাদের টিনের ঘর ছিল, অনেকগুলো বারান্দা ছিল, আমার যখন ইচ্ছে করতো আমার টেবিলটাকে আমি সরিয়ে নিয়ে সেখানে আবার সুন্দর করে গুছিয়ে রাখতাম। এটা করতে আমার খুব বেশি ভালো লাগে। আমার সংসারেও আমি এই কাজটা করে থাকি। আমার ফার্নিচার, বাচ্চাদের টেবিল যখন ইচ্ছে করে এখান থেকে ওখানে সরিয়ে নিই একা একা। আর আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে, তুমি এগুলো একা একা কীভাবে করো, তোমার সাথে কি ভূত আছে? আমার মতো কে কে ছিলেন যে স্টুডেন্ট লাইফে নিজের টেবিলটা অনেক পরিপাটি এবং গুছিয়ে রাখতেন একাই? আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু টেবিল গোছানো শেষ। কেমন হয়েছে? যেহেতু ওর অনেক বই, আর এখান থেকে কিছু বই সরিয়ে পাশেই রেখেছি, তা আমার ছেলের পছন্দ হবে কি না বলেন তো? আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।